পাহাড়ের ঢালে থোকায় থোকায় ঝুলে আছে রক্তের মতো লাল লাল ফল। গোল গোল এই লাল ফল চাষ করেই কোটি টাকার স্বপ্ন দেখছেন কৃষকেরা। দেখতে ছোট আকৃতির আপেল কুল মনে হলেও এর ভেতরেই রয়েছে মানুষের ঘুম দূর করা থেকে শুরু করে শরীরকে চাঙ্গা করার ক্যাফেইন বস্তু। যখন ফলটা লাল হয় তখন আমরা পারতে হয়, আর যদি এর আগে এই পর্যায়ে গেলে ফল যদি না তুলি তাহলে আস্তে আস্তে ফলটা নষ্ট হয়ে যাবে। আমরা নষ্ট হওয়ার আগেই ফলটা তুলি। লাল টসটসে এ ফলগুলো পিষলেই বেরিয়ে আসে সাদা রঙের ছোট ছোট বীজ। এগুলো কেবল বীজ নয়, এক একটি কফির দানা, যার গুঁড়ো চায়ের মতোই পান করা হয়। আমরা শুধুমাত্র প্রক্রিয়াজাতকরণ কফি দেখেছি, বাট এখানে গাছে ধরা ঝোপা ঝোপা অনেক লাল কফির বীজ যেটা দেখেছি। পাহাড়ের ঢালে কফি চাষ শুনতে অবাক লাগলেও চায়ের রাজ্যে কফি চাষ করে তাক লাগালেন মোহাম্মদ আব্দুল মান্নান। মৌলভীবাজার হচ্ছে চা অধ্যুষিত একটা এলাকা। আমরা দেখলাম যে মৌলভীবাজারে আরেকটি নতুন একটা প্রজাতি যেটা কফি চাষ করা হয়। মান্নান ভাই উনি কৃষি কাজের অন্তর্ভুক্ত এটা করে ফেলছে কফি চাষটাকে, এবং এটা একটা ভালো উদ্যোগ। শখের বসে মামার বানানো বাড়িতেই করেছেন কফি চাষ। ভয়ঙ্কর পাহাড়ি ঢালেই চাষ করছেন সুস্বাদু কফি। আমরা খুব শখ করিয়া অসাস করিয়া আমরা একটা টিলার একটা বাড়ি করছি। কফি দিয়ে করিয়া অনেক স্টাফে আমরা খাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি প্রথম কফি চাষ করি, আমি কফি খাইছি। আমার মনে হয় সিলেট বিভাগের প্রথম আমি কফি আঁকি। আর আমাদের দেশে চা বাগান এক নম্বর। আশা করি ভবিষ্যতে 2 নম্বরে কফি মানে উৎপাদন হবে। মৌলভীবাজার জেলা সদর উপজেলার মাত্র 50% জমিতে শখের বসে 500 কফি চারা নিয়ে চাষ শুরু করলেও এখন প্রায় 1500টি গাছ আছে মান্নানের বাগানে। আমি উদ্যোগ নিয়েছি, নেওয়ার পরে তারা কৃষি বিভাগ থেকে প্রথমে আমার 500 সেরা তারা দিছে। 500 সেরা দেওয়ার পরে আমি প্রথমে 500 সেরা দিয়ে স্টার্ট করি। দেখার পরে তারা আমার আরো পরামর্শ দিল যে আপনি একটু চাষ বাড়ায়। তোমার সময় আমি আরো প্রায় 1000 সারা আমি রোপণ করছি। প্রায় টোটাল মিলিয়ে আমার এখানে বর্তমানে আছে 1500 সারা, 1500 কফি সারা আছে। মাত্র 3 বছরের চেষ্টায় এখন প্রতি সপ্তাহে বাগান থেকে কেজি কেজি কফি তোলেন মান্নান। গাছ রোপণের পরে আমরা প্রতিনিয়ত 3 বছর যাবত অনেক যত্ন নেওয়া লাগে, সার দেওয়া লাগে গাছে, এরপরে প্রতিদিনই পানি দেওয়া লাগে। 2-3 বছর পরে আমি প্রায় 50 থেকে 60 কেজি কফি আমি হারভেস্ট করি। হারভেস্ট করার পরে 2বারে আমি কফি হারভেস্ট করছি, প্রায় 100 কেজি কফি হারভেস্ট করছি। আরো আমার কাছে কফি আছে। ক্যাফিন পরিমিত মাত্রায় থাকায় এবং স্বাদটিও অনেক বেশি উন্নত হওয়ায় মান্নানের হাতে রোপণ করা 2 জাতের কফি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমার কফিটা আসলে ভালোই হয়। আমার কিছু কফি আমি দেশের ভিতরে সেল দিতেছি, এই যে ঢাকা, খাগড়াছড়ি, চিটাগাং। প্রতিদিন 10 থেকে 12 জন শ্রমিক মান্নানের বাগানে কাজ করলেও হারভেস্টের সময় প্রায় 30 থেকে 40 জন লেবার দিয়ে কাজ করান তিনি। মান্নানের বাগানে কর্মসংস্থান হওয়ায় খুশি তারা। প্রতিনিয়ত 10-12 জন কৃষকের কাজ করা হয়, এবং 3 বছর পরে যখন ফলটা আসে, ফলটা পাকার পরে আমরা তখন আরো কৃষক বাড়ে। 30-40 জন আমরা ডেইলি লেবার লাগাইও কাজ করাই। এই কাজের উপরে আমরা চলে যাইতে পারলাম। আমরা অনেক সাফল্য হয়েছি এবং আমরা কাজকর্ম করে চলতেছি। আর যে এখানে প্রধান আছে সেও আমাদের দেখভাল করে। পাহাড়ের উঁচু নিচু ঢালে লাল লাল কফির চাষ দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। কফি তৈরির প্রক্রিয়া দেখে অবাক দর্শনার্থীরা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষও আয়, আমরা এটা দেখা তখন মাশাআল্লাহ অনেক উন্নত আমরা কফি হয়েছে চাষ। সম্ভাবনাময় কৃষি শিল্প আমার মনে হয়েছে। ভাই হচ্ছে সেই লন্ডন থেকে এসে এখানে আবার নতুন করে একটা কাজ শুরু করেছে। সরকারি সহায়তা পেলে কফি চাষ আরো বাড়াবেন বলে জানান মান্নান। আরো কিছু আমরা কফি চাষ 1000 গাছ আমরা লাগাইব। প্রথমে একটা মেশিন পাইতাম ভাই, তাইলে আমি আরো অনেক কফি চাষ করবো ইনশাআল্লাহ। এখানে যে অবস্থা আমরা আজকে এসে দেখলাম, এটা প্রতিটা গাছে গাছে কফি ভরপুর, এবং এটা হারভেস্ট চলতেছে অলরেডি। হারভেস্ট এখন শেষ পর্যায়ে। যিনি শুরু করেছেন সেই উদ্যোক্তাকে তার যে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা দরকার, সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি।